শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন তৃণমূল সাংসদদের আটক করল দিল্লি পুলিশ। আইপ্যাকের ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির সংসদ ভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ। অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ হঠাৎ তৎপর হয়ে তৃণমূল সাংসদদের আটক করে। তৃণমূলের দাবি, কোনো উস্কানি ছাড়াই সাংসদদের ওপর হামলা চালানো হয়েছে। বিক্ষোভস্থলেই ধস্তাধস্তি ছবি সামনে আসে। সেই সময় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারকে ঘিরে ধরে দিল্লি পুলিশ। অভিযোগ, তাকে জোর করে টেনে হিজড়ে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে। এই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য, কেন্দ্রের নির্দেশে দিল্লি পুলিশ বিরোধী কণ্ঠরোধ করতে নেমেছে। ইডির অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে তারা জানায়, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যুক্তি দেখানো হলেও বিরোধীদের ওপর বল প্রয়োগের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য রাজনীতিতেও ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রের দমনীতির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করা হবে। आप एक सांसद है, इस तरीके का बर्ताव क्या कहेंगे? ऐसा नहीं, हम शांतिपूर्ण से आगे लीड है यार। सुनो उसको छोड़ो, ये सांसद है। नहीं छोड़ो, খুব অন্যায় করা হয়েছে। দেখছিলাম গতকাল ওই দিল্লিতে ঘটনাটি ঘটেছে। মথুরাপুর লোকসভার যিনি এমপি রয়েছেন বাপি হালদার, তাকে টানতে টানতে রাস্তাতে ওই পুলিশ ভ্যানে তুলেছে দিল্লি পুলিশ। খুব অন্যায় করা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের খুব গায়ে লেগে যাচ্ছে যে আমাদের সংসদদেরকে এইভাবে টেনে টেনে দিল্লি পুলিশ গ্রেপ্তার করছে বা তাদেরকে গাড়িতে তুলছে। খুব অন্যায় হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের অনেক লিডাররা বলছে যে খুব অন্যায় হচ্ছে, কেন্দ্র সরকার আমাদের উপর জুলুম করছে, খুব অন্যায় করছে। আর যখন কলকাতাতে বিরোধী দলদেরকে বা যারা চাকরি প্রার্থী তাদেরকে যেভাবে টেনে টেনে গাড়িতে তুলেছিলেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তারও মনে টেনে টেনে গাড়িতে তুলেছিলেন, এবং যারা চাকরি প্রার্থী বহুদিন থেকে আন্দোলন করছে তাদের কলকাতা পুলিশ দিয়ে, মমতার পুলিশ দিয়ে তাদেরকে টেনে টেনে গাড়িতে তুলেছে। তখন খুব ভালো লাগছিল, এখন খারাপ লাগছে। আইপ্যাকের ওপরে জুলুম হচ্ছে বলছে। আইপ্যাকের ওপরে ইডি তারা হানা দিয়েছিলেন গত পরশু, আপনারা সকলকে দেখিয়েছি ভিডিওটি। তো আইপ্যাকের ওপরে তাদের রেড করেছিল তারা, মানে ইডির তরফ থেকে আর কি, কেন্দ্রীয় এজেন্সি তারা রেড করেছিল, আইপ্যাকের অফিসে হানা দিয়েছিলেন। তারই প্রতিবাদে বাপি হালদারেরা দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করছে, প্রতিবাদ করতেই পারে গণতন্ত্রের প্রক্রিয়ায়। তো আমরা বলছি বাপি হালদারকে যেভাবে টেনে টেনে দিল্লির পুলিশ রাস্তাতে দেখছিলাম, খুব খারাপ লাগছিল যদিও। তো আমরা কিন্তু ভুলে যাইনি, ভুলে যাওয়ার মতো নয়। বেশ কয়েকদিন আগে চাকরি প্রার্থীদের কলকাতাতে যেভাবে তাদেরকে টেনে টেনে ওই পুলিশ ভ্যানেতে তোলা হয়েছিল, সকলে নিশ্চয়ই আমরা ভুলে যাওয়ারই কথা নয়। তখন কি ভালো লাগছিল? তখন নিশ্চয়ই খারাপ লাগছিল আপনাদেরকে বা আমাদেরকে বেসিক্যালি খারাপ লেগেছে। কারণ কলকাতা পুলিশ যেভাবে মানুষের উপর গণতন্ত্র হরণ করছে, তো আজকের দিল্লি পুলিশ করেছে গতকাল। এখন তৃণমূল কংগ্রেসের লিডাররা বড় বড় কথা সব মিডিয়াতে এসে বলছে এগুলো উচিত হয়নি। আরে আইপ্যাকের ওপর ইডি রেড করেছে, তারা হানা দিয়েছে, আইপ্যাকের ব্যাপার আইপ্যাক বুঝে নেবে, কেন্দ্রীয় এজেন্সি তাদের হামলা করেছে। আপনারা গিয়ে দিল্লিতে কেন আন্দোলন করছেন, কেন দিল্লিতে জ্যাম করছেন?
তো আপনাদের উপায় তো এরকম ভাবে বাপি হালদার। খুব ভালো লেগেছিল না যখন নওশাদ সিদ্দিকীকে 2022 সালে তাকে টেনে টেনে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছিল, মারধর করা হয়েছিল। তারপরে বেশ কিছুদিন আগে কেউ আন্দোলন করতে নবান্ন চলো আন্দোলনে, সেখানেও পুলিশের নির্যাতন চলে সাধারণ মানুষের উপরে, আন্দোলনকারীদের উপরে। তখন খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। এখন এখন খারাপ লাগছে। দর্শক, এই ঘটনাটি ঘটেছে গতকাল বাপি হালদারদের সঙ্গে, এমনটা হয়েছে। একদমই উচিত হয়নি, একদমই উচিত হয়নি। মানে আপনাদের বেলা একদম উচিত হয়নি। অন্য কারোর বেলা যখন আপনাদের পুলিশ, আপনাদের রাজ্য সরকারের পুলিশ যখন গিয়ে করে তখন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখন খারাপ লাগছে। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।